আসসালামু আলাইকুম। আপনারা হয়তোবা অনেকের মনে আছে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়, তারপরে রাগে ক্ষোভে নরেন্দ্র মোদী তথা ভারত আমাদের উপর চারদিক থেকে চাপ সৃষ্টি করে। সেই মুহূর্তে আমরা যারা জেনজি, আমরা যারা ইয়াং রয়েছি, সবাই একটা স্লোগান তুলেছিলাম যে আমরা সবাই বাবর হব, সেভেন সিস্টার ঘুরিয়ে দেব। সেই বাবরের কথা মনে আছে আপনাদের? তিনি ১৭ বছর জেল খাটার পর, ১০ ট্রাক অস্ত্র মামলায় জেল খাটার পর তিনি বের হলেন। জাতি ভেবেছিল সে আগের মতো বাবর, হুঙ্কার দিবেন, গর্জন ছাড়বেন। সমাবেশে তার গর্জনে ভারত আবারও থরথর করে কাঁপবে। কিন্তু সে বাবর জেল থেকে বেরিয়ে আসলেন ঠিকই। তার হাতে একটা তবজি, মাথায় টুপি, ৫ ওয়াক্ত নামাজ পড়েন। তিনি আর সেই গর্জন দেন না, কারণ তাকে কোনো মঞ্চে, বিশেষ করে মঞ্চে ডাকা হয় না। তার সমাবেশগুলোতে তার কোনো স্পেস দেওয়া হয় না। এখানে স্পেস পায় বিএনপির সালাউদ্দিন আহমেদ। তিনি তো পরবর্তী মহাসচিব। তিনি ৭ বছর ভারতে রয়েছেন। কীভাবে রয়েছেন না রয়েছেন এটা আপনারা সবাই ভালো করে জানেন। তিনি সব কাজের জন্যই পান। অথচ যে মানুষটা বিএনপি করার কারণে, ভারত বিরোধিতার কারণে, এতদিন একবারে কঠোর ভারত বিরোধী হওয়ার কারণে যে মানুষটা ১৭ বছর জেল কেটেছে, জেল থেকে বের হওয়ার পরেই বলছিল যে আমার আজন্ম শত্রু হচ্ছে ভারত, আমি ভারতের আজন্ম শত্রু, ভারতের সাথে কোনো আপোষ হবে না। সেই বাবরকে আর আমরা সেই সভা সমাবেশ সেমিনারে কোনো কিছুতেই দেখতে পাই না। বাবর যেন একটা সাইডে পরে থাকা একজন সাইড বেঞ্চের যে খেলোয়াড়, ঠিক তেমনই। তবে এই মুহূর্তে নেটিজেনরা অনেকে বলছে, এটা আমি বলছি না, অনেক খবরে আসছে যে বাবর নাকি জামাতি ইসলামীতে যোগ দিতে যাচ্ছেন। এর মধ্যে এই মাহমুদুর রহমান সাহেব, আমার দেশ পত্রিকার সম্পাদক, তার মা যে মাহমুদা বেগম, তিনি যে ইন্তেকাল করেছেন, সেই জানাজাতে গেছিলেন লুৎফুজ্জামান বাবর। সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে তার কোলাকুলি, আলিঙ্গন, এই বিষয়টা নেটিজেনদের আরও বেশি নজর কেড়েছে। তাই তারা আরও প্রশ্ন তুলছে, হয়তোবা বিএনপিতে যেহেতু এই বাবরের মূল্যায়ন হচ্ছে না, একজন সত্যিকারের মানুষের মূল্যায়ন হচ্ছে না, একজন ভারত বিরোধী নেতার মূল্যায়ন হচ্ছে না, যেখানে মূল্যায়ন হচ্ছে না সেখানে না থাকাই ভালো, বরঞ্চ জামাতে যোগ দেওয়াই ভালো। আর জামাতেরও উচিত এই বাবরকে সাদরে গ্রহণ করা, যে বাবরের হুঙ্কারে ভারত থরথর করে কাঁপত, যে বাবর বলতো উই আর লুকিং ফর শত্রুজ, তার এই ডায়লগে ভারত থরথর করে কাঁপত। সেভেন সিস্টার্স হারানোর ভয়ে সবসময় থাকতো ভারত। লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে তিনি নেত্রকোনা ৪ আসন থেকে প্রথমে তিনি নির্বাচিত হন। এরপর ৯৬, ২০০১ তুমুলভাবে জনপ্রিয় হয়ে অনেক বেশি ভোট পেয়ে কিন্তু নির্বাচিত হন। পরবর্তীতে তিনি এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন। তারপরে কিন্তু ভারতকে একের পর এক হুমকি দিত, এমনকি ভারত সেভেন সিস্টার ভাগ করার জন্য তিনি কাজ করেছিলেন। এখন তিনি জেল থেকে বেরিয়ে ১৭ বছরে পুরো দোস্ত, সে আগের যে বাবর ছিল সেই বাবর নেই। সেখান থেকে তিনি একজন আল্লাহ ভীরু বাবর হয়ে গেলেন। তার হাতে তবজি, মাথায় টুপি, ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে নামাজের উপদেশ দেন, ভালো কথার উপদেশ দেন। তিনি যেন এক পরিবর্তনশীল নেতা হয়ে গেলেন। তারপর তিনি সেই হুঙ্কার কিন্তু প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম যখন বলছিল যে আমার আজন্ম শত্রু ভারত, আমি যতদিন আছি ভারত আমার শত্রুই। অথচ এই ভারত বিদ্বেষী, ভারত যে আমাদের প্রকাশ্য শত্রু, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এই ভারত বিদ্বেষী হওয়ার কারণে আজকে বাবর কিন্তু সাইড লাইনে। আর যারা ভারত প্রেমী দেখেন, ফজলুর মতো, রুমিন ফারহানার মতো, এরা কিন্তু সামনে ঠিকই আছে। আরও সালাউদ্দিন সাহেব, তিনি আসলে কি বলতে পারেন না, তবে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, তারা আছে কিন্তু সেই বাবরের খোঁজ এখন কেউ নেয় না। তো যাই হোক, আমরা খবরে দেখছি যে বিভিন্নভাবে খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে যে বাবর নাকি জামাতে যোগ দিতে যাচ্ছে বা যোগ দেবে। তো বিষয়টা আসলে কতটাখানি সঠিক সেটা আমরা আসলে বলতে পারছি না এই মুহূর্তে। যদি যোগ দেয় তাহলে আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন কমেন্ট বক্সে। আর যদি বাবরের এই অবস্থা কিসের জন্য সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।